রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও তার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছে, দুটি বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে, আমার রাজ্যে তো কান্না করার মতো কোনো বিষয় না, আমার রাজ্যে কান্না করবে কেন? আমি কি কাউকে না খাইয়া রেখেছি? আয় রব্বুল আলামিন, কে কান্না করতেছে আল্লাহ আমি তো জানি না, ওই পর্যন্ত আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডান কানটা আলগা করিয়া মনে মনে ভাবতেছে কোন দিক থেকে আওয়াজ আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে কোন দিক থেকে আওয়াজ আসতেছে। আস্তে আস্তে যাইতে যাইতে দেখে মরুভূমির ভিতরে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর ভিতর থেকে দুটি বাচ্চার আওয়াজ আসতেছে, দুটি বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। তাঁবুর সামনে গিয়া একটু ফাঁকা দিয়ে দেখতেছে একটি চুলায় আগুন জ্বলতেছে, আর একটি পাতিলে কি যেন তুলে দেওয়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও কিছু বললেন না, সঙ্গে সঙ্গে তাকাইয়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে, আয় রব্বুল আলামিন, বাচ্চা দুটি কান্না করে কেন? হায় রব্বুল আলামিন, বাচ্চা দুটি কান্না করে কেন? তার কিছুক্ষণ পরে বাচ্চা দুটি ডাক দিয়া বলে, মাগো তুমি কি আমারে খাবার দিবা না? তুমি কি আমারে খাবার দিবা না? তার মা ডাক দিয়া বলে, বাবা রে, এই তো খাবার হয়ে গেছে, একটু দাঁড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ থেকে এইরকম ভাবে অপেক্ষা করে দেখতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে আর আল্লাহরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, খাবার হইতে তো এত সময় লাগে না, খাবার হইতে তো এত সময় লাগে না, তাহলে পাতিলের ভিতরে কি আছে? আগুন তো জ্বলতেছে, বাচ্চাগুলো কান্না করতেছে, মায়ে ডাক দিয়া বলে, খাবার হইতেছে, একটু দাঁড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য না করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বাড়িতে কেউ আছেন? ওই পাশ থেকে ওই মহিলা ডাক দিয়া বলে, কে বাবা তুমি? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমি একটি যুবক, আমি কি আপনার বাড়িতে আসতে পারি? সেই সময় কিন্তু ওমর অর্ধজাহানের বাদশা ছিল, অর্ধজাহান তার হাতের কবজার ভিতরে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহান তার হাতের কবজায় থাকার পরেও যদি এইভাবে দেশ শাসন করত, তাহলে আমরা কিভাবে দেশ শাসন করি? কিভাবে দেশ শাসন হইতেছে? একদল তো খাইয়া গেছে, আরো কয়েকটা দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জলে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, মাগো মা, আপনার বাড়ির ভিতরে আমি কি প্রবেশ করতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে তার ওই মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি আসো। যাওয়ার পরে ওই মহিলারে ডাক দিয়ে বলে, মাগো মা, আপনার সন্তান এইভাবে কান্না করতেছে কেন? এইভাবে মাটিতে গড়াগড়ি পারতেছে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে মহিলা ডাক দেয়া বলে, বাবা রে, আমার মনের ভিতরে তুমি আগুন ধরে দিলে বাবা, এই কথা তোমারে বলা যাবে না, তুমি আমাকে এই কথা বলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, মাগো মা, আমার একটু বলেন না মা, এইভাবে বাচ্চাগুলো কান্না করতেছে কেন? আমি কিছু করতে পারি কিনা? সঙ্গে সঙ্গে মহিলাটি ডাক দিয়া বলে, হে যুবক, আমার স্বামী একজন রাসূলের বিশ্বস্ত সাহাবী ছিল, যুদ্ধের রাহাবার হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের রাহাবার হিসাবে আমার স্বামীকে পাঠাইয়া দিয়েছে যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে। কিন্তু আমার স্বামী যাওয়ার আগে আমার বাড়িতে 1 মাসের খাবারও থেকে যায় নাই।
আমার স্বামী যাওয়ার আগে কয়েক মাস খাবারও থুয়ে যায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে ওই মহিলা ডাক দেয়া বলে, যুবক, যার জন্য আমার সন্তান কান্নাকাটি করতেছে, ওই ওমর রে আল্লাহ যেন কাল কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করায়। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে এমন একটা সৃষ্টি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াইয়া ওই মহিলা ডাক দিয়া বলতেছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওমর রে জানো কাল কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দেয়। সেই সময় কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদশা ছিল, কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আগের চরিত্র যদি থাকতো, মহিলা কি ওখানে দাঁড়াইয়া থাকতে পারতো? না, দাঁড়াইয়া থাকতে পারতো? মহিলার গর্দান অতক্ষণে মাটিতে পড়ে যেত। তবু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যত রাগ ইসলামের দিক দিয়ে খাটাইছে, অবৈধভাবে একটু চুল পরিমাণ রাগও খাটাই নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা ডাক দিলে, বাবা রে, তুমি তো আমার কথা শুনলে, আমার কথা বুঝলে, আমার কথা জানলে, এখন বাবা কি করব? এই চুলার ভিতরে যে পাতিলটা উঠাইয়া দিয়েছি, এই পাতিলের ভিতরে কিছু নাই, এই পাতিলের ভিতরে শুধু পানি ছাড়া আর কিছু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, মাগো মা, আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে সঙ্গে সঙ্গে মহিলাটি ডাক দেয়া বলে, তুমি যদি একটু সাহায্য করো, এটা তো আমাদের ভাগ্যের বিষয়। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মহিলাটির তাবু থেকে বাহির হইয়া দৌড় দিছে খাদেম যেখানে আছে, সরকারি কোষাগার যেখানে থাকে, সেই জায়গায় দৌড় দিছে। খাদেমের বাড়িতে ডাক দেয়া বলে, হে খাদেম, ফান্ডের চাবিটা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তালাটা খোলো, আমার জন্য 3টি মানুষ খুব কষ্টে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে খাদেম কোষাগারটা খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, হে খাদেম, আমি বস্তা ধরেছি, আটাগুলো তাড়াতাড়ি উঠাইয়া দাও। আল্লাহু আকবার। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও বাদশা ছিলেন। বাদশা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বস্তাটা ধরিয়া খাদেমকে ডাক দেয়া বলে, হে খাদেম, তাড়াতাড়ি আটাটা উঠাইয়া দাও। আটাটা উঠাইয়া দেওয়ার পরে খাদেমরে ডাক দেয়া বলে, হে খাদেম, আজানের জন্য কিছুক্ষণ স্থগিত হয়েছিল। তো যে কথা বলতেছিলাম, এই এতটুকু ফিনিশিং দিয়ে ইনশাআল্লাহ নামাজ শেষ করে আরো আধা ঘন্টা সময় পাবো, আমার দাদা দিবে ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটির তাবু থেকে সঙ্গে সঙ্গে চলে গেলেন কোষাগারে। সেখানে যাওয়ার পরে খাদেমরে ডাক দিয়ে বলতেছে, আমার খাদেম, তাড়াতাড়ি দরজাটা খোলো। দরজাটা খোলার পরে আমি বস্তা ধরতেছি, তুমি আটা আমারে ভরাইয়া দাও। খাদেম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও আপনি বস্তা কেন ধরবেন? আপনি আমারে বলেন কোন জায়গায় আমাকে দিয়ে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, রে খাদেম, আমার সময় তুমি নষ্ট করিও না, তাড়াতাড়ি আমারে দাও বস্তা ভরাইয়া, আমার জন্য 3টি মানুষ না খেয়ে গড়াগড়ি করতেছে। খাদেম কথা শোনার পরে ও ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন,
এই রাজ্যের কুলিগিরি করার জন্য আমরা তো আছি। আপনি আমিরুল মুমিনিন হওয়ার পরেও কেমনে কুলিগিরি করবেন? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে খাদেম, আজ পৃথিবীর জমিনে এই আটার বস্তা তুমি নিয়ে যাইতে চাইতেছো, আমার এই আটার বস্তা দিতেছো না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমার এই গুনার বস্তা দিবে, তুমি কি বহন করবা? খাদেম সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াইয়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, খাদেম রে, দুনিয়াতে মানুষ মানুষের উপকার করে, মানুষ মানুষের উপকার করতে পারে, কাল কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না। সবাই দাঁড়াইয়া থাকবে আর ডাক দিয়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে সবাই, সবার চিন্তা সবাই করবে। কিয়ামত সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব নামাজ শেষে। নামাজের আগে এই ঘটনাটা শেষ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে খাদেম থমকে দাঁড়িয়ে থাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি নাই, কিয়ামতের দিন আমার গুনাহ বহন করার মতো একজন মানুষও থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খাদেম রে, বস্তাটা ধর, আমার পিঠের উপরে উঠাইয়া দে। এই জন্য কবিতার ভাষায় বলে, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেয়া জামাগা, আটার বস্তা পিঠে করে নিয়া সাদিল দোস্ত মাই। হাই রে, আজ কোথায় গেল সে মানব দরদি তাওহীদি সন্তান? কোথা গেল সে সোনার মানুষ, কোথা সে মুসলমান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা পিঠে করে নিয়া একটা দৌড় দিলেন। মদিনার রাস্তা দিয়ে চলতেছে। খাদেম তার ভাষায় বলতেছে, আল্লাহ, মদিনার ভিতরে এইরকম ভাবে অর্ধ জাহানের বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আটা বহন করতেছে। মদিনার মানুষ যদি দেখতো তাহলে মনে মনে চিন্তা করত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কুলি আর মদিনার জমিনে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া ওই মহিলার তাঁবুতে গেলেন। তাঁবুতে যাওয়ার পরে ডাক দিয়া বলে, মাগো মা, ওই গরম পানির ভিতরে এই আটাটা ঢেলে দেন, খামির তৈরি হোক। খামির তৈরি হওয়ার পরে আপনি আমারে খামিরটা দেন। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা গোলাইয়া যখন খামির তৈরি কইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিছে, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটাগুলো রুটি বানাইছে। খুব সুন্দর করে রুটি বানানোর পরে দুই সন্তানকে দুই উরুর ভিতরে নিছে। নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি ভেজে ভেজে দেয়, দুই সন্তান খুব সুন্দর করে খায়। অর্ধ জাহানের বাদশাহ হওয়ার পরে তার ভিতরে তো কোনো অহংকার নাই। আমাদের ভিতরে অহংকার কেমনে আসে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে বাচ্চা দুটোকে বসাইয়া এক লোকমা করে রুটি তাদেরকে খাওয়াইতেছে। মনে মনে ভাবতেছে, আল্লাহ, তার বাবা যদি আজ বেঁচে থাকতো, এইরকম করে তার বাবাও তাকে খাওয়াইতো, এইরকম করে খাওয়ানোর কথা ছিল। আল্লাহ, আমার ভুলের কারণে সন্তান দুটি আজ না খেয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে খাওয়ানোর পরে মহিলাটিকে ডাক দিয়ে বলে, মাগো মা, আমি কি এখন আসতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার পরিচয় তো তুমি দিলা না, তোমার বাড়ি কোথায়, তুমি কার সন্তান?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন না, নিজেই পরিচয় না দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মাগো মা, আমি একটি যুবক, রাতের বেলা বাড়াই আর মানুষের গোলামি করি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু